আসসালামু আলাইকুম। রাজিয়াস কুকবুকে আজকে মুরগির আলু দিয়ে একটা পাতলা ঝোল না ঠিক মানে মাখো মাখো ধরনের একটা তরকারি রেসিপি নিয়ে আসলাম। আমি আমার বাসায় নর্মালি এভাবেই রান্না করি। এটা হচ্ছে সাদা ভাত, পোলাও, খিচুড়ি যেকোনো কিছুর সাথেই ভালো লাগে। রান্না শুরু করে দিলাম। প্রথমে কড়াইতে প্রায় হাফ কাপের মতো তেল দিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু বেশি পেঁয়াজ কুচি, এলাচ, দারুচিনি, লবঙ্গ আর হচ্ছে একটা তেজপাতা। কি পরিমাণে কি দিলাম সব কিছুই কিন্তু ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তেলটা একটু বেশি ব্যবহার করেছি কারণ হচ্ছে আমি কিন্তু মুরগিটার চামড়াটা ব্যবহার করছি না। আর মুরগি যেহেতু সোনালী মুরগি, তো তেল কম থাকে, এটা ব্যালেন্স করার জন্যই তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি। একটু গোল্ডেন কালার যখন পেঁয়াজটা হয়ে এসেছে তখন আমরা আদা রসুন বাটা দিয়ে দিলাম। এইখানে মানে 2 টেবিল চামচের মতো ব্যবহার করেছি। আদা রসুন বাটা কিন্তু একসাথে মিক্স করা। আর রসুনের পরিমাণটা একটু বেশি, আদার পরিমাণটা একটু কম। এই মশলাটাকে মানে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমরা একটু তেলের মধ্যে ভেজে নেব। রান্নার আসলে প্রতিটা স্টেপই মানে যদি আমরা ফলো করে রান্নাটা করি, তাড়াহুড়া না করে, তাহলে কিন্তু মানে সব রান্নাই আলহামদুলিল্লাহ মজা হয়। এখানে মশলাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমরা একটু পানি অ্যাড করে দিলাম। এই পানিটাও এখন ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে দেব। তারপর দিয়ে দিব মানে গুঁড়া মশলাগুলো। আমি এখানে প্রায় 2.5 চা চামচের মতো গুঁড়ামরিচ ব্যবহার করেছি। একটু মিডিয়াম ঝাল হবে, এটা খুব বেশি ঝাল হবে না, আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেবেন। তারপর দিয়ে দিলাম জিরা গুঁড়া, এখানে 1.5 চা চামচের মতো। ধনিয়া গুঁড়াও দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো। মুরগিতে অনেকে ধনিয়াটা একটু বেশি খান, আমিও কখনো কখনো বেশি দেই বা কখনো জিরার পরিমাণ সমান সমানও দেই। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1.5 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি। এখন সবার শেষে যা না দিলেই না, লবণও এখানে আমি 2 চা চামচের মতো ব্যবহার করেছি, কারণ আমি মুরগিতে একটু আলু ব্যবহার করব। যদি আলুটা না দিয়ে শুধু আপনারা মুরগিটা রান্না করেন তাহলে কিন্তু লবণের পরিমাণটা কমিয়ে দেবেন। আমি একবারে দিলাম, কারণ হচ্ছে মানে কষানোর সময় যদি মুরগির মাংসের ভেতরে যদি লবণটা না ঢোকে, আমার মনে হয় যে পরবর্তীতে লবণটা দিলেও এটা পানসে হয়ে যায়। তো এই জন্য আমি আলু, মুরগি দুইটার মানে সমান পরিমাণ লবণ আমি দিয়ে দিলাম। তা পরবর্তীতে আর লবণ দিতে হবে না, আলুটাও এই লবণেই হয়ে যাবে। আপনারা আলু না দিলে অবশ্যই একটু কমিয়ে দেবেন, নয়তো অনেক কাটা কাটা লাগবে, মানে বেশি হয়ে যাবে। এই যে কথা বলতে বলতে মশলাটা কষানো হয়ে গেল, একদম যখন এরকম মানে লাগা লাগা ভাব চলে আসবে, পুড়ে যাবে না কিন্তু, সেই পর্যায়ে আমরা মুরগিটা অ্যাড করে দিলাম। এখানে 1 কেজি প্লাস একটা মুরগি আছে, তারপরে কাটা ধোয়ার পরে যতটুকু আছে আমি সবই নিয়েছি, মানে একটা হোল চিকেনই আছে এখানে। ভালো করে মশলার সাথে এটাকে কষাতে হবে। বরাবরই আমি বলি, আপনারাও নিশ্চয়ই জানেন যে রান্নার স্বাদ কিন্তু কষানোর উপর অনেকটা ডিপেন্ড করে, বিশেষ করে মুরগি, যে কোনো কিছুই আমার মনে হয় যে কোনো কিছুই মানে কষানোটা ভালো হলে রান্নাটা খেতে ভালো লাগে, মজা লাগে। এই যে মুরগি থেকেই কিন্তু পানি বের হয়েছে, সেই পানিতেই কিন্তু আমরা মুরগি কষাচ্ছি, এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। যখন তেলটা এরকম একটু ছেড়ে দেবে কিন্তু তারপরও কিন্তু পানি আছে, পুরো শুকিয়ে যায়নি, সেই পর্যায়ে আমরা আলুগুলো অ্যাড করে দিলাম। এখানে আমি মিডিয়াম থেকেও ছোট সাইজের 2টা আলু ব্যবহার করেছি। আলুটাকেও আমরা এই মশলার মধ্যে খুব ভালো করে কষিয়ে নেব। আর হচ্ছে মানে এই যে পুরো পানিটা শুকিয়ে ফেলবো, একদম তেল যখন ছেড়ে দিবে সেই পর্যন্ত আমরা আলুটা দিয়ে কষাবো। এই যে দেখুন, মনে হচ্ছে নিচে লেগে লেগে আসছে, আর আলুও প্রায় 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতেই। মুরগি তো প্রায় এখানে 80%-এর মতোই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা ঝোলের পানি অ্যাড করে দিব। অবশ্যই গরম পানি অ্যাড করবেন, কারণ এই পর্যায়ে যদি আমরা ঠান্ডা পানি দেই, অনেকে রান্না করেন, আমি আসলে আমার স্বাচ্ছন্দ্য মনে হয় যে গরম পানিটা দিলে মানে স্বাদটা অন্যরকম হয়, আমার যেটা মনে হয়। জানি না আমি সঠিক কি বা ভুল কি না, মানে আমার যেটা মনে হয়, আমি আসলে যেভাবে আমি করি সেই রান্নাটাই আসলে আমি আপনাদের বলি, আপনারা বাসায় রান্না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ। এই যে ঝোল ফুটে উঠলে আমরা এটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ।
ঝোলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, যে আলুটা মানে সব সময় তো একরকম মানে হয় না আলু, কখনো সময় সেদ্ধ হতে বেশি সময় লাগে, কখনো কম লাগে, সেটা বুঝে দিতে হবে। কাঁচামরিচগুলো দিয়ে আমরা ঢেকে রান্না করব 5-7 মিনিটের মতো এখানে। এর মধ্যেই মানে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, ঝোলটাও মানে গামাখা হয়ে আসবে। যে ঢাকনাটা তুলে দেখেন একদম পারফেক্ট আছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, মুরগিটা তো এখানে 100%ই ডান হয়ে গেছে, সব কিছু একদম হয়ে গেছে। এই পর্যায়ে লবণটা দেখে অবশ্যই নামাবেন, দরকার হলে দিবেন, আর এই পরিমাণে রান্না করলে দরকার হবে না। পরিবেশন করে দিলাম আপনাদের মানে চিকেনের আলু দিয়ে একটা ঝোল। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।